ওরে সাহাবারা, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সিজদার মধ্যে তীরটা করল, আলী শব্দ পর্যন্ত করে না। আমরা কেমন হলাম? আল্লাহ রাসূল বলছে আসসালাতুল মিরাজুল মুমিন, নামাজ হলো মুসলমানদের একটা মিরাজ স্বরূপ। আজকে সেই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে 4জন 5জন, ঠিক না ঠিক, একটা করে সমাজে কমে 200 থেকে 250 ঘর লোক থাকে, আর ওয়াক্ত নামাজ দেখতে ওই রহিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন, ঠিক না ঠিক। আর রমজান মাস আসবে লাগছে, দেখেন কি ভিড়। আগা কাতার বাবার নন, ভাই রে কে কোন একটা হাফিজ যাচ্ছে ভাই, কে ইস এত লম্বা সুরে ধরে তারাবি, 3 বিয়ে নিয়ে ছাড়েন তবু নামাজ শেষ হয় না। কে আমার সুটকু মুন্সিয়ে ভাল 20 টাকা তারাবি 10 মিনিট লাগে না, পড়িও শান্তি যেও শান্তি, যেরকম ঠিক না ঠিক। আবার শোনাচ্ছেনরা বিশ্ব রসুলের দরবার সাহাবা কেরাম বিচার দেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন অগনবী তোমার জামত হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল। নবী গো, তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই, তোমার জামত আলী সবাই তো দেয় না, বলাই তো দেয় না, কি করা যাবে? অগনবী আপনি আপনার আদুরের জামত হযরত আলী। নবী বলেন সাহাবীরা রে টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব, ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁজতে যাবেন, আলী শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সিজদার মধ্যে তীরটা করল, আলী শব্দ পর্যন্ত করে না। হুজুর কেন তীর জ্বালা ফুলছি, আলী নামাজের সিজদায় শব্দও করেন না, অন্যটা পা বলবার দেয় না। আমার নবী বলেছে সাহাবীরা আমি নবী তবুও ওই আলীর নামাজের গ্যারান্টি দিতে পারি না। আমার মতো নামাজ মশা কামাইলে কয়বার কোন হাত কোন পাশে দৌড়িয়ে ধরে, কোন ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, ও বললাম বলে মা বোনেরা, ও তেলিপাড়া মা বোনেরা, ভালো করে শোনো না, আল্লাহ নবী কি বললো? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদে কলমা নাইও আবু আবির জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, তাই থাকবে। বাবা বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে বাবা, তোমার জায়গা নাই। ইস বাপরে বাপ, কুচবিহারের রাজবাড়ি ওদি ওয়াশ করে যান না, মাঝে মাঝে কয় হাই হুজুর, আফতার হুজুর, আফতার হুজুর। ইস আমার মা বোনেরা, ও মা বোনেরা, আমার তো স্বামী আছে মা। রসুল বলল ওয়াতান বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে, স্বামীর সামনে দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিবেন, স্বামীর মনটা জয় করবেন। আল্লাহ রসুল বল ওয়াজাউজুহা ও আলাহা রাদিন, তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। রাইট তাকবীর।
কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে হাসে তোমার তুই হাসে হাসা আমার আসিস খালি বাজার থাকি বাড়ি যাইস খালি মাগুর মাছের মতো গুদগুদ 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 ঠিক রে বেশি বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী বাবা নারী যদি ভালো হয় সংসার রমণী ভালো হবে নারীতে হতে হবে হুদাল্লিল মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা নারী হতে হবে যে নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে ওই বাড়িতে হবে জান্নাতি বাড়ি জোরে কোন ঠিক না ঠিক নারী যদি পরহেজগারী হয় তোর বাড়ির বাবাটা শান্তি পাবে নারী যদি ভালো হয় তোর বিবিটা তোর মাটা শান্তি পাবে তোর বিবি যদি ভালো হয় তোর ভাই ছোট ভাই দুইটা শান্তি পাবে ছোট বোন দুইটা শান্তি পাবে আর নারী যদি পরহেজগারী মুত্তাকিন আল্লাহওয়ালা লাগায় ওরে বাবা সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা বাবা এই যে রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো 1 নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কালাম আছে কি 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশের ভিতরে আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ পাওয়া যাবে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বেটি যেরকম ঠিক না বেটায় বুঝা কালকে আফসার মলন আসছে বলরামপুর তেলিপাড়ার বউ স্বামী বাড়ি এসে বলে এত হাসা বলে খায় দেখ তবু 3 মাস থেকে অভাবই নাই কোষ এলে কথা শুনে কলজে আজ থেকে থরথরে কাঁপিয়ে লাগছে বলে কে কম ওই বুড়ি মাঝে মাঝে কম নাকে টাকে ঢিকে আঙো মা বাবুর বাবক কত লাথি মারো কত নাকত কয়দিন ঢিকে নুন বেসরা কাহ কোনদিন কয় নেই মনে মনে বসি থাকে পরে মাঝে আরো মিল হই এলে কথা শুনিবু নিন ধরে নাই তোর বুধ আসবি সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন যা করছ বউ মাফ করে দিছি আল্লাহ দিলে আজকে শরীরে পাতলা পাতা নাকবি নাকছি তুইও তো কাল তোর দশার বাড়িতে গেছিস হ্যাঁ গেছ না তুইও তো মাসির বেটি বোন হোস নিজে দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাথি মারি ফেল দিস মাঝে দুলে ভাই বুঝ বলে মাঝে মাঝে তুই মাপ নিস নাই তুই মাপ নেন মোর মা কম ডাহু আছিল মোর মা মরি গেছে বাপের সেই মাপ নেই নাই মোর মা থাকি মোর বাপের থেকে মোর মা কুচবিহার জেলার লোক শোকছে নেই ঠিক না ঠিক আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে ঠিক না ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না আসলে নয় কদিন প্রবাস করে যাওয়া নাকসম মুর্শিদাবাদ জলঙ্গিতে তা ট্রেনের চড়িমে এই কুচবিহারত সকাল 4:40 ট্রেন শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা সকাল ভোরে ওয়াশ করি ট্রেনত উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার এই মুসলমানের চেহারাগুলি হুজুর সালাম আলাইকুম গেলি দেয় তারপর দেখতো ট্রেনের ডাব্বা ভইয়ে বাবারে আমি ঘুমাম হুজুর তোমার বয়ানা ইউটিউবে ডেইলি দেখি আমরা দেখে যেমন সবাই খালি মোবাইলত ব্যস্ত বউটা চেনা ঘুমে না একটা চেনা দেখ ওই যে এমন অ্যাটেনশন দিচ্ছে মোবাইলত দেখ চেনাটা করে বাবা জান করে তোমরা বাঙ্গালোরে যাও বাবা তোমার জামা প্যান্টে আহার কেমন তোর প্যান্টটা গোটায় কেড়ে ভাড়া চড়ু এটা চড়ুবি ফুসকে ফুসকে দেখ একে কাটি দিছে ব্লেড দিয়ে তোমার আলাই মানুষ জান এলে প্যান্টের গুণ কি
দেখছি আছে না তোমার তুই আছে আল্লাহ কি প্যান বেরিয়েছে রে বাপ এলে সরু গুড়ায় ভাড়া ঠেসমিয়ে লাগাতে প্যান বেরিয়েছে না আল্লাহ মুখে মনে বোঝা কাঠি বোঝা দেয় তা নয় বাবা কাহলে কিনি বোঝা যায় তোমার জানিলে প্যানের গুণ বোঝান বাবা বাবা রে ওই প্যান্টটা ধরি জ্বালা খাড়া হইল বাবু মনে হয় ট্রেনের বোঝা পড়ি যায় যদি সাপড়ে বাবা শিলিগুড়ি টান গোটায় দেখা যায় জোরে গান ঠিক না ঠিক জোরে গান ঠিক না কি প্যান্ট বেরিয়েছে রে বাবার মাথা কাম করে না বা আবারা যুবকরা রে ও শোনা মনে রাখেন বাবা তুমি মুসলমানের ছেলে বাবা বাবা তুমি কলেজ পড়ো ইউনিভার্সিটি পড়ো বিএন কলেজ পড়ো তুমি ডিগ্রি পড়ো এলএলবি পড়ো এমএ পড়ো বিএ পড়ো মাধ্যমিক পড়ো বাধা নাই তুমি হাই স্কুলে পড়ো বাধা নাই ভারতের জমিনে আলেমের দরকার আছে মৌলানার দরকার আছে মৌলবীর দরকার আছে হাফেজের দরকার আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে এসপি দরকার আছে ডিএসপি দরকার আছে এমএলএ দরকার আছে প্রধানের দরকার আছে নেতার দরকার আছে সবারই দরকার আছে শোনা তোমার ভিতরে ইসলাম থাকতে হবে দিন থাকতে হবে তো বলে নাই যে তুই অন্য বিদ্যে পর বাধা নাই আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকাল ইলতামিসু ফি ইলমান তোরা যদি এই বিদ্যায় চলো এই রাস্তায় যদি তোরা যাও এই রাস্তায় যদি অনুসন্ধান করো যে রাস্তায় চললে তোমার এলেমের প্রয়োজন হয়ে যাবে তোমার শিক্ষার প্রয়োজন হয়ে যাবে সেই রাস্তায় গেলে আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি জান্নাত সেই রাস্তায় বিদ্যায় গেলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে